ইতারা বই গোলদি বই মসজিদ নববী শরীফত ফিকহ ফতোয়া দিন ধর্মর আলোচনা করেন। এর ভিতরে আর রসুল ঢুকি মসজিদ নববী শরীফ তশরিফের জন্য এখন আর রসুল যাইবে হুইকে সর আর দেশত বহুত মানুষ আছে মাহবিলিকে জমফরত দেয় সবাত কিলে জমফরত দেয় এলে কত কদন মানুষ আসানা নাই নামাজ কালাম বললেই তো এই ইয়তুন সবক লন। আর রসুল মসজিদে নববী শরীফত প্রবেশ করে আর নবী দেখে দুয়া গ্রুপ কিছু মানুষ এক গ্রুপে নামাজ পড়ের আর এক গ্রুপ মসজিদে নববী শরীফত গোল দিব কোরআন সুন্নাহর আলোচনা করের। আর নবী সিদ্ধান্ত লতে এক সেকেন্ডও দেরি ন করে আর রসুল প্রিয় নবী সোজা মসজিদে নববী শরীফে ঢুকে যেই বড়কুত যেই মজলিসুত কোরআন সুন্নাহর আলোচনা করে আর নবী সোজাইও যাই বই গিয়ে ডর করি খন আর বড় করি ফরজ নামাজ তো নবী ফরাদি আর গ্রুপে কি রে এসব নামাজের কা কি রে নামাজ পড়ে আর নিজে বসিতে করে কোরআন হাদিসের আলোচনা জি চলে ইয়ত তৈলি বুঝা যাচ্ছে নফল নামাজত তুনো কোরআন হাদিসের আলোচনা জিয়েন ইয়েন নফল নামাজত তুনো কোটি গুণ উত্তম। সারা রাত নফল নামাজ তাহাজ্জুদের নামাজ সারা রাত তওবার নামাজ সারা রাত সালাতুল হাজতের নামাজ সারা রাত এইরকম নফল ইবাদত গরুত্তুন এরকম নফল ইবাদত সারা রাত নামাজ পড়ি যা সওয়াব হইব রাতিয়ে যদি উগ্র শরীয়তের মশলা যদি অনেকে শিক্ষিত হয় সারা রাত দিয়েই নফল নামাজ পড়ানোর জন্য কোটি গুণ বেশি উত্তম সওয়াব হইব বড় করে কর এতাল্লাই হাদিস শুনুন আর রাসূল ফরমায়ুন ফকিউন ওয়াহিদুন উগ্র ফকি জিবে ফতোয়া দেয় জীবের নাম মুফতি ফকিউন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবেদ সুবহানাল্লাহ। সারা রাত নফল নামাজ সজিদে সারা রাত তাহাজ্জুদের নামাজ সজিদে সারা রাত কেমে সালাতুল হাজতের নামাজ সজদেন সারা রাত কেন সালাতুল ইস্তিগফার তওবার নামাজ পড়লেন। এই সারা রাত 1000 আবেদিক 1000 পঞ্জেগানা নামাজি 1000 গো এরকম নামাজি আবেদ বান্দা এরকম 1000 আবেদ বান্দারে নামাজি রে শয়তানে গুমরা করতে এক সেকেন্ড লাগতো না কিন্তু একজন ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু মিনাশ শাইতানি মিন আলফি আবেদ 1000 আবেদের শয়তান নড়ায় কিন্তু 1000 আবেদের মোকাবেলায় উগ্র ফকি একজন মুফতিরে একজন ফকিরে শয়তান আরো 1000 আবেদের তুন বেশি ভয় করে ডর করি কোন আরো ভয় করি কোন 1000 আবেদের শয়তান নড়ায় 1000
নবীর শয়তান। ঠিক না বে ঠিক? বড় করে এতাল্লাই নামাজর নফল নামাজর বড়ুগুতুন একজন হক্কানি আলেমর কোরআন হাদিসের চর্চার বড় কোটি গুণ উত্তম। কোটি গুণ বড় করে অন্য কোটি গুণ বাড়ি ঘরত বইও দে। হ্যাঁ তাড়াতাড়ি চলে ইউ সালাতুন কুম মদিনা আমার জান মদিনাতে আছে না আমার বিয়া কোনো নকর অনাথ বকলে কি না কোনো এটা তাবুরুক আছে দি ফেলিতে কইম না এখন খাই শুনতে কিন্তু ফেটাতে যে গুরগুরুর চলিন তো ভাত খাইন দি ইন তো অজমতে ফেটা বতর ফোকাসে দিতে কথা আর তো সমদম করে মহব্বত করে বড় করে খন মদিনা আমার জান আমার প্রাণ মদিনাতে রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার দয়াল নবীকে। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার দয়াল নবীকে। সেই কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানির জান। সালাতুন ইয়া কুম আর কত কাল বসে বসে কাঁদব মোরা বাংলাদেশে। আর কত কাল বসে বসে কাঁদব মোরা বাংলাদেশে। সোনার মদিনা মানে যে মানে না বিরহের জ্বালা থেকে করো গো আসান। মদিনা আমার প্রাণ মদিনাতে আছে না আমার জানির জান। সালাতুন ইয়া কুম এই জন্য বাবার নফল নামাজের বটুকে আমার নবী না বসে আমার রসুল নামাজের ওই জায়গায় না গিয়ে আমার রসুল ওই জায়গাত ন যায় আর নবী কোরআন হাদিসের আলোচনা করতে জায়গায় তাই আর নবী বই গেয়ন ডর করি কম সুবহানাল্লাহ। আর রসুল তাই সাহাবা ইকরামের দিন এবং ধর্ম আলোচনা করার দিন আর নবী তশরিফ লইয়ন। সাহাবা ইকরাম আর রসুলের ফায় সাহাবা ইকরাম হদুজ রসুল আর আলোচনা এখন অনগরিবেন দে। সুবহানাল্লাহ। এইরকম মজলিস ইয়েন এরকম কি বড় করে হন এইরকম নামাজ পড়া দি ইয়েন বালা কোরআন হাদিসের আলোচনা করে দি ইয়েন। তবে রসুলে আর রসুলে থরজিদি হন্নান এসব নমাতের হন্নান রে ইয়া তো অনারাই নুনন ইয়ারাই নুনি মসজিদত শুক্রবার উজুরে আজানের পর কিছু আলোচনা করেন ইনো নুনি আয় দেখতে ওই উজুর খতবা দিবে সবত। ঠিক না বে ঠিক? বড় করে খন বাবারে খেয়ার এলম জিয়েন আছে
এলমিয়ান আর খোদার পক্ষতুন নবীর পক্ষতুন আবু দাউদ শরীফের হাদিস আর নবী ফরমায়ুন এলানে নবুয়ত গুজুন আর নবী খদে ও উম্মত আই তোয়ার আল্লাহ আই রসুলিন লাম ইয়ারসু দিনারুম ওয়ালা দিরহাম আর নবী নিজের পরিবাররে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারের ঘর আর উম্মতলের ঘর আই নবী তোর আল্লাহ কিছু রাখি না যায় আও আশা খাইতেন না 57 ডিস্টার্ব না বুঝছো লাম ইয়ারসু দিনার ওয়ালা দিরহাম নবী খোদে আই তোর আল্লাহ কোন মিরাস রাখি না যায় দিরহাম রাখি না যায় সম্পদ রাখি না যায় সম্পদ রাখিলি ইয়ান সম্পদর ওয়ারিস বহুত হইব আর নবী খোদে আই তোর আল্লাহ লাম ইয়ারসু দিনার আই নবী কোন দিনার রাখি না যায় এবং ওয়ালা দিরহাম আই নবী কোন দিরহাম রাখি না যায় ইয়া রাসূলুল্লাহ নে কি রাখিতে লাগন আর নবী খোদে আই ইলমে দ্বীন তোর আল্লাহ রাখি যায় আর বড় করে কোন ইলমে দ্বীন অনর পরে শিখেতলি और इल्म दीन जियन नबी राखी या तो आरा फसल जमीन राखी जर बीड़ा राखी जर बैंक बिलेज राखी जर गाड़ी बाड़ी राखी जर আর রসুলি পরিবার আল্লাহ খন সম্পদ রাখি গিয়ে না বড় করি খন গাড়ি ঘোড়া ওই জগৎ কি গাড়ি আসিলে আর নবী খোদাই রাখি না ধরে আয় রাখি দি এলমে দিন এই কারণে আন নবী উম্মত বিয়া গুনুর ডাক দি হচ্ছে ও আর উম্মতল আয় তো আর আল্লাহ দুই জিনিস রাখি ধরে একখানা আউয়ালুহুমা কিতাবুল্লাহ أولهما كتاب الله فيه هدى والنور নবী গদ উম্মত আয় তোর আল্লাহ আল্লাহর 30 পারা কোরআনে মাজিদ যে কোরআন শরীফ আল্লাহ আয় নবীর সিনায়ে পাক নাজিল হইছি এই 30 পারা কালামুল শরীফ আয় রাসূলুর হাসে বরাবর 23 বছর সময় লাগি আল্লাহ 23 বছর সময় আর নবীর কাছে আল্লাহ কোরআন পাঠাই দে বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে কোরআন শরীফ জীবন নবীর কাছে পাঠাই এই কোরআন ইবে আল্লাহ আর নবী আর উম্মতল রাই দিগে এই কোরআন ভিতর কি আছে ফি হুদা আর নবী হদে কোরআন ভিতর হেদায়েত আছে ওয়ান্নুর এ কোরআন ভিতর আলো আছে নূর আছে ডর করি খন সুবহানাল্লাহ আর বড় করি খন এতাল্লাই লামা শেখ শরফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি ফরমাতন আনা তো কষ্ট অন্য কোন আতাবার মাঝে মধ্যে সাধু ভাষা চলি নবুজর ওবেলা দেখি তুমি মাঝে মধ্যে সাধু ভাষা চলি এলে আর একখানা স্মরণ করি বলতো যদি সিটাং সালাতুন ইয়া কুম ফাইন মিন জুদিক দুনিয়া ওয়া দাররাতাহা সুবহানাল্লাহ আর খানা বড় করি فإن من جودك الدنيا وضرتها ومن علومك علم اللوح والقلم مولاي صل أبدا على حبيبك خير الخلق كلهم صلى الله عليه
ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া সুবহানাল্লাহ না আরে জোর সে বলো ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হালিম মিনাল আহওয়ালি মুকতাহিমি মাওলায়া دائما أبدا على حبيب خير الخلق كلهم صلى الله عليه صلى الله عليه وسلم صلاة يا يا أكرم الخلق مالمن ألوذ به يا أكرم الخلق مالمن ألوذ به سبحان الله أنا زور سبلا আবারে আর নবীর এলম খুদ্র করতেন না আল্লামা শেখ শরফুদ্দীন বুসরি রহমতুল্লাহ আলাইহি হদে ফাইন্না মিন জুদিকাদ দুনিয়া ওয়া দাররাতাহা ওয়া মিন উলুমিকা ইলমাল লৌহি ওয়াল কলমি লৌহে কলমের ইলম আমার রাসূলের নবুয়তের সিনায়ে পাকের নবুয়তের ইলমের সাগরের রাসূলে পাকের নবুয়তের ইলমের সাগরের একটা ফোঁটা মাত্র লৌহে কলমের ইলম বড় করে বলুন এতাল্লাই এলমে দিন শিখি এলমে দিন অনুযায়ী আমল করে থারিলি ইবে ফায়দা দেব বললে খেন ফায়দা দেব কোরআন শরীফত যা হালাল আছে হালাল মোতাবেক যদি খনকে চলি দেয় কোরআন শরীফত যা হারাম আছে হারাম মিন মানি হারাম বর্জন করি হালাল মোতাবেক যদি হনেকায় চলি দেয় হনে কোরআন হাফেজ যদি হালাল ওরা হালাল জানি হারাম ওরা হারাম জানি যদি চলি দেয় এই কোরআনে হাফেজ ইবে ইন্তেকালের পরে আন নবী ফরমাতন যে তাবকি সামাই ওয়া তাবকি আরদি একজন হাফেজ কোরআনের ইন্তেকালের কারণে সাত আসমান সাত জমিন বলে কাঁদে আর কানা বড় করে খন ওয়াতাবকি মালাইকাতি মালাইকাতুর রহমা একজন হাফেজে কোরআন জিবে হালাল ওরে হালাল হারাম ওরে হারাম জানি চল্লি দয় কোরআন হাদিসের এলম মোতাবেক চল্লি যায় এই লোক হাফেজে কোরআনের ইন্তেকালের কারণে আল্লাহর রহমতের যত ফেরেশতা আছে উগ্র হাফেজে কোরআন ইন্তেকাল করিলি ইবের ইন্তেকালে বলে পুরো আসমান খাঁদে জমিন খাঁদে রহমতের ফেরেশতা হলো খাঁদে রহমতের ফেরেশতা হলে কি খাঁদে শুধু খাঁদে তো না কষ্ট অন্য কোনো যারা আড়ু তুলি বুঝছেন গুঁড়ো জুড়াইব না কিছুক্ষণ পর জুড়াইব দিন নিশ্চিত একবার আমি লিখি দিন 100% আড়ু দাড়ু বেলায় সুন্দর করে বাসার বার ডলে বইন আর বেশি জুড়িলে কইন চা আজ ইন না খারি ননার খাবা দিম দেরি আবার জুরুনোর বান্দরীরা আবার আর কাছে চাল্লা নইসুন হজন দিবে সালাতুনিয়া কুম
আজও কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত বলেন আজও কেন বিলম্ব মন আরো বড় করি আজও কেন বিলম্ব মন দয়াল আজও কেন বিলম্ব মন আজও কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত গেলে দেখিবি মদিনাটা আসলে জান্নাত গেলে দেখিবি মদিনাটা আসলে জান্নাত সালাতুন ইয়া কুম যে শান্তি মদিনায় পাবি আরে জান্নাতের নাই উল্টা দাবি ঠিক না যে শান্তি মদিনায় পাবি বেহেশতের নাই উল্টা দাবি লা মাকামের সুবাসেতে লা মাকামের সুবাসেতে বাড়াবি ইজ্জত গেলে দেখিবি মদিনাটা আসলে জান্নাত গেলে দেখিবি মদিনাটা আজও কেন বিলম্ব মন দয়াল নবীর বলেন দয়াল নবীর আজও কেন বিলম্ব মন আজও কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত গেলে দেখিবি মদিনাটা আসলে জান্নাত সালাতুন ইয়া মদিনা যেই দেখেছে জান্নাতের সাথে সেই পেয়েছে ঠিক না আরো জোরে বলেন মদিনা যেই দেখেছে জান্নাতের সাথে সেই পেয়েছে সে পাবে না শেষ বিচারে সে পাবে না শেষ বিচারে পাপের কেশারত গেলে দেখিবি মদিনাটা মারহাবা গেলে দেখিবি আসলে জান্নাত আজও কেন বিলম্ব মন দয়াল আজও কেন বিলম্ব মন আজও কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত গেলে দেখিবি মদিনাটা আসলে জান্নাত সালাতুন ইয়া আল্লাহ পাক নিজের নূরে বানাইয়াছেন তার বন্ধুরে ঠিক না আল্লাহ পাক নিজের নূরে বানাইয়াছেন তার বন্ধুরে বানাইয়াছেন তার বন্ধুরে সে নবীজির উম্মতেরা সে নবীজির উম্মতেরা সেই নবীজির উম্মতেরা সেই নবীজির প্রেমিকেরা আল্লাহর আমানত গেলে দেখিবি মদিনা আজও কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়া আজও কেন বিলম্ব মন আজও কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত গেলে দেখিবি মদিনাটা আসলে জান্নাত সালাতুন ইয়া জগতে মদিনাবাসী সর্বসুখে তারা সুখী
ঠিক না? জগতে মদিনাবাসী সর্বসুখী তারা সুখী। বাগুনাস শামসুরাজ বাগুনাস উম্মতেরা বাগুনাসা প্রেমিকেরা জুটল না কিসমত। গেলে দেখিবি মদিনাটা, গেলে দেখিবি মদিনাটা আসলে জান্নাত। সালাতুন ইয়া জগতে মদিনাবাসী, জগতে মদিনাবাসী সর্বসুখে তারা সুখী। বাবারে আর দেশত ফসারে বক্তব্য ফাটে দিলে কুন্দে রাতিয়ে গভীর মনোযোগ মদিনা শরীফ অনেক যদি জন্দয়ে যারা মদিনা শরীফ গিয়ুন চোখে দেখুন। আর এখন শাহমানত হজকা বেলার আর আজিয়ল আর বাইয়ল মুআল্লিমল আয় গুনাহগার এই বছর তকদিরত আল্লাহ আল্লাহ রাসূল কবুল না করে নলি আয় এখন এই মুহূর্তে দেখতাম না মদিনা শরীফ আর বাইয়ল শাহমানত হজকা বেলার আজিয়ল আর মুআল্লিমলে মদিনা শরীফ এখন অবস্থান করে। ওনারা যদি মদিনা শরীফ কোন সময় আল্লাহ যদি তকদির রাখা দেয় দেখিবেন ওনারা আসর নামাজের পর সবচাইতে মগরিব হইতে আসর বেশি সময় থাকে সৌদি আরবত। এটা শাফি মাযহাব অনুযায়ী ইতারা আউয়াল ওয়াক্তত নামাজ পড়ে, মালিকি মাযহাব অনুযায়ী আউয়াল ওয়াক্তত পড়ি ফেলাই। আসরতুন মগরিব পর্যন্ত 3-4 ঘন্টার সময় থাকে। এই 3-4 ঘন্টা আসরের নামাজের পর মদিনা শরীফ আশেপাশে যেটুকুন বাসিন্দা আছে, এটা যেটুকুন মানুষের ফোয়াশা আছে, সমস্ত ফোয়াশা এখন আসরের নামাজ শরীফ মদিনা শরীফের যত হাজারো হাজার থম আছে এই থমর গোড়ায় গোড়ায় এক গুজুর থাকে। ইতারা ফোয়াশা বেগুনায় আসরতুন মাগরিব পর্যন্ত এবং কি মাগরিবের পর এশা পর্যন্ত দীর্ঘক্ষণ তারা মদিনা শরীফ কোরআন শরীফের দরস্ত দিরুসলে ডর করিখন মদিনা শরীফ ফয়সাল্লাহ এটা খানা আছে ইয়াত ওনারা ফয়সার উজুরুর ভরাত দ্বন্দ্বে এবজখানাত মক্তবখানাত বোধকে আরা বছরে মিলি উজুরুল্লাহ এক ফা মুড়িও নোয়ানো কোনদিন ঠিক না বেটি? মদিনা শরীফ তারা প্রত্যেক দিন ছাত্র হলরে খানা দিব আসরের পরে মদিনা শরীফ প্রতিটা থমে ওস্তাদ আলাই বগি খানার গাড়ি আছে সরকারি ভাবে। ইতারা আনির ইতারারে দই ইতারারে রুটি দে, ইতানারে জুস দে, জুস উন্নত মানের খাবার ফল ওরে। ইয়ারে মাদ্রাসা অনর নোয়ানো না আরো গরিব মানুষ সরকারও নদের সরকার হওয়ান মাদ্রাসা সরকার কইছে হসাই। এই দেশত লক্ষ লক্ষ প্রাইমারি সরকারি কিন্তু 10 খান ইবতেদায়ী মাদ্রাসা এই দেশের সরকারি নেই। ঠিক না বেঠিক? বড় করে নামে মুসলমান আছে দিয়ারা। মদিনা শরীফ ছাত্র হলরে প্রত্যেক দিন খানা দেয়। তো উগ্র ভুয়া ইতে লেহাবাড়ার মনোযোগ না দিলেও খানা খাইবে নিহিত হইলে তো প্রতিদিন লেহাবাড়া করতে আইব। ঠিক না বেটি? বড় করে হলরে খেন কোরআন শরীফ মুখী করছ আর আরা ও এত কি বিকে খন মাদ্রাসা সিস্টেম আরা ছোট থাকতে দেখি খন ভুয়া যদি ওই কায়দে সিরে ফরনের পর যদি সিরিয়াল আম্মু সিরিয়াল লই দেয় ওই মা বাবা মুড়ি এবং খই হদু মাঙ্গিয়ে নি ওয়াই কিনলে নদে কত ফুয়ার মুখ ফুড়িবার লাগে এসে জেললেও কাইনি তো। ঠিক না বেটি?
এই যে একজন আননি, দুইজন আননি, আরো 50 জন 100 জন ফোয়াজ দেই, তারা বেগুনে এক মুঠ পাই খুশি হই না নয়। এ ফোয়াজারে লেহাবারা গরিবের খান হওয়া বাড়ি তার কথা গেলে তো মুড়ি বাজাদের এসো ঠিক না বেটি এটা গেলে খই পাওয়া যায়। ইয়া নর বেদাত খই, ইয়ে নর মাদ্রাসা তুমি বাইর করে দৌড়ে দিই এসো ঠিক না বেটি বড় করে শুধু ইয়ে নত মসজিদ আগর যুগু মসজিদ বাদামা চেষিন নিয়ে কিন্তু ওনার তো হস্ত বাজে ওনারা এটা খাই নখনো দিন আয় বহুত খায় ছাত্র জীবন গুঁড়ো থাকতে মসজিদ ন গেলেও শুক্রবার দুধ দিতাম কিনলে কইতেন ওই সিন্নি খাবিল নাই। আচ্ছা ওনারা কাছে মসজিদের সিন্নি না খেয়া ওই উজরুলের বিরোধী কদম বাইরে দে হদি বেগুন মুলিশাবর ফ্যাট ভরি বেলে ধরতে বেগুন বেদা এসো ঠিক না বেটি খ ইয়া ওনারা একটা মসজিদের সিন্নি আই না আগে এক সময় আসতো না নই খা হারণ কি ওই ফতোয়া এসে ঠিক না বেটি খ আর নবীর মসজিদ নবী শরীফতে খানার কথা ছিল উনো আর রসুলুর মসজিদ নবী শরীফত সাহাবী ওলে হাজরান্তু বহুত লম্বা হাদিস কই এবার সংক্ষেপ করে কই মিবে অনার অন্য সাহাবিজ্ঞ রোজা রাখি নিজের বিবির লয় রোজা রাখি দিনের বেলাত নিজের বিবির লয় মিলন করি বেলাই মোজামিয়াত করি বেলাই রোজা আছে না আর নামাজের কা রোজা আছে না সাহাবায়ে কেরাম খন কাজ এরকম ওই গেলে দূর আর রাসূলের কাছে আয় খন এরকম কোরআন সুন্নাহ বিরোধী অন্যায় হাস যদি শতানোর তালাত করে খন আতি কই গেলে দূর আর রাসূলের কাছে আয় হুজুর আইতে ভুল করি বেলাই কেন করতে না এখন ইয়া হাজার হাজার ভুল করি মসজিদের ইমাম খতিবতুন ফুসর করি বলল নয়ির এসো ঠিক না বেটি বড় করে খোদা আইন সুতুল কম জানি দিলে এসো ঠিক না বেটি খ ইয়া বহুত মসজিদ ইমাম খতিব নিয়োগ দে এড়ে ফরিককে উজরুনলর বাঙ্গাল সাহেব বলে বাঙ্গাল সাহেবে শেপ সুপ দাঁড়িয়ে ইতে বলে উজরু তুমি বলে খাই দে পুজোর করে দে তুমি মুসন্ডু করছন ঠিক না বেটি বড় করি খ তোর খাম নাই ধরন ফলর খাম না চিংড়ি খন উজুর তুমি বেকা পাতো মশলা পুজোর করি দিবি আর গুজুরে না ঠিক না বেটি না সভাপতি মসজিদের সেক্রেটারি খাবি লাগি একবারে সুরা বাতে বচ্চু দিলি তিন ফের আগে ভিউড়ো তুই এসে ঠিক না বেটি বড় করে এসে তারা মাতের কষ্ট অন্য খন বা গাত ফরন্ন হন ফল্লি ভরক গুই হ্যাঁ উনো খবরদার সাবধান আর রসুলের কাছে সাহাবি দৌড়ে এসে হুজুর হামতা কাম বুলো গিয়ে হুজুর ভুল করি বেলায় কি চোদে ইন্নি ওয়াকাতু ইমরাতি বুখারীর হাদিস ইয়া রাসূলুল্লাহ আয় রোজা রাখি আর মহব্বতর বিবিল্লাহ দিনের বেলা তাই সহবাস করি বেলায় হুজুর আর রোজা ভাঙি বাবু রোজা ইতারা নামাত দিয়ে কষ্ট অন্য এখন তুই আর রসুল কথা তুই হদুজুর তুই কি জমান ক কি জমান আর ভাই চালাই দিয়ান আর নবী কদম চলে তো আতুন এক নাম্বার রোজা যায় তুই ইচ্ছে করি বিভিন্ন মোজামিয়াত করি ভাঙ্গি বেলাইও আর নবী কদে তোমার এক নাম্বার শাস্তি হলি তোমার তুন উগ্র গোলাম ক্রয় করি বাজারতুন গোলাম কিনি আনি গোলাম ইবে আজাদ করি দম করিব সাহাবিব হদুরিয়া না ব্যক্তম না পারিবে হদুরিয়া না ব্যক্তম তো আর নবী কদে তলি একখান খাম করা গই হদুজুর কি খাম করতাম যদি তুই গোলাম আজাদ করি না পারো তাহলে তোমার দ্বিতীয় আর একখান ইবে নফেললি দ্বিতীয় অপশনাল দিত আল্লাহ তুই লাগাতার বরাবর 2 মাস উগ্র রোজার কাফার আল্লাহ লাগাতার তোমার তুমি 2 মাস 60 দিন লাগাতার রোজা রাখন করিব আর কারা আস্তে কন্যা সুবহানাল্লাহ সাহাবী হুজুর
৩০ রোজা ফরজ এড়ে এরকম বেজাল করে ফেলাই হুজুর 60 হইলি তো বেজাল আরো বেশি হইব হুজুর হাত দাঁড়াইয়েরও সম্ভব ন আল্লাহর তুই না পারিবি খদ হুজুর আইয়ে না পারতাম ন তুই আর নবী খদে তুই তোমার তৃতীয় অপশন তোমার তৃতীয় খামল দি তৃতীয় নাম্বার কাফারা হুজুর ইয়ান রাস্তাগান কি হন না আর নবী খদে 60 মিসকিনরে তোমার তুমি 2 বেলা খানা খাবাম পারিব খোয়ান এইসো নমাত তো খোয়ান বুখারীর হাদিস মুসলিমের হাদিস 1 নাম্বার কি করো মাশাআল্লাহ মাশাআল্লাহ 1 নাম্বার গোলাম 2 নাম্বার লাগাতার 60 অনেকে আর রাখতে রাখতে শুধু 59 রেখো 60 নাম্বার যেদিনের ভিতরে ন রাখো আর রসুল হদা আবার 1 নাম্বার তোমরা কম করিব তলি প্রথম নভারের ওলামাদত করি 2 মাস রোজা রাখি 3 নাম্বার 60 মিসকিনের 2 বেলা খানা খাবাই হুজুর বড় গরিব মানুষ হুজুর গোলাম আজাদ করার সামর্থ্য নাই 2 মাস লাগাতার রোজা রাখিলি হুজুর আর বহু আগুন অবস্থায় হুজুর গরিব মানুষ এই দুধ তৃতীয় নাম্বার 60 মিসকিনের 2 বেলা খানা খতম দিও আর নবী খদে 1 খানা পাইতে না 3 না নতুন হুজুর 1 খানা আই পাইতাম না আর নবী খদে তৈলি বইও আয় রসুলের দরবারত বইতা হ আর কেন আসতে কোন আর নবীর দরবার সাহাবী কিছুক্ষণ বই রই কিছুক্ষণ বই টানার পর আর নবীর কাছে দেখা যাচ্ছে আরোগ্য সাহাবী এসি একবার বস্তা বাঁধি টুরি বাঁধি হাজুর খদুন লইছি আরোগ্য সাহাবী ই খতুন নিদে সাহাবীবের নতুন গাছত নতুন হাজুর বাগানত হাজুর দজি দে আর কেন আসতে হয় মসজিদু বাদমাসে চিন্নি আনন্দান যে বেদাতর ফতোয়া দিলা ইয়া আন নবীর দরবার সাহাবী হলেন নতুন গাছত খাজুর দজি দে খাজুর টুরি বাঁধি বস্তা বাঁধি নবীর দরবারতে নিদে ইয়েন যেরকম সুন্নত অনেক মসজিদত বাদমাসে চিন্নি খন বাত খন ফিডে খন জিয়ানা নিবা আন ইয়ানো আন নবীর সাহাবী হলর সুন্নত ইয়াতে লেখান সুন্নতরে মসজিদতুন বাইর করে দিলা এসো ঠিক না বেটি বড় করে হাই 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 শুধু ইয়ান না গাছর নতুন গাছর ফল দিচ্ছি দে পেঁপে বা বহুত কিছু গৌসল আজম মেজবান্ডারির দরবারত মুড়ি তুগ্য নতুন গাছের ডাব দিচ্ছি ডাব কি দিচ্ছি দে তো ডাব ফারি ডাবিন লই যাবো যাতে 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 আমান বাজার ফেলাই আমান বাজার ফেলায় আমান বাজার লাগাইয়া লাইলাট বাজার খন বাজার এটা হযরত হুসাইনুজ্জামান আল্লাহর ওলি আছে শুরুই দেয় ইবে তখন জিয়াতা আছে ইবে তো ইবে দুনিয়াদারির সম্পর্ক নাই তো মানুষ ইবে ডাব যেতে কই ইবে সালাম দি ইবে ইবে দি সালাম জবাব দেওয়ার পরে বুঝুর খরচ তো তুই সদায় এই দুয়ো ডাব হযরতুল্লাহ লই যেতে আর গাছর দজ্জিতে নতুন গাছর ডাব হয়তো উগ্র আর দিছে না ভেয়াগুন হজরত রাখাবি নে উগ্র আরে এসব নামাতার উগ্র আরে ইবে হয়তো আই মুজুরুল দি আনাল্লাহ ফরাই নুম আনাল্লাহ ফরা খাবাই এলো কইবে ফাঁস কাটি কথাবার্তা কাটি কেই কই এই বেশ ডাব দুনিবে লই হজরত কাবলাও তখন জীবিত হজরত কাবলা ইন্তেকাল ন করে হজরত কাবলা রাত যে দিই উজুর আয় আর গাছর দুয়া ডাব দুজি দুজুর অনর কাছে আনি দে সাহাবি হলো রসুলের দরবারত নতুন গাছর ফল লই যেতু আয় উজুর অনল্লে আর নতুন গাছর ফল আনি দি এখানা ফাতিয়া দি অনা খাবেন দোয়া করিবেন অন দোয়া করলে আল্লাহ আর গাছত গুলো ফল বাড়াই দিব রসুল শূন্য
একটা ঘটনা ঘটি কি হজরত কাবলা ডাবি নেওয়া খাড়ে ডাব খাড়ানোর আগে হদে তুই আলি কিনলি নুজ দে হয়তো ফটো দিয়ে খনেকে তোরলে কথাবার্তা কত দূর উগা মানুষ আতন ডাব চাই ডাব নদী সদায় খামতো করি পেলে গেছে আর ডাব তুই ইতে বেয়া কিনি ইতে খাই পেলে ইন দে তুই আলো তো ঠোলাই নুজ দে গো হুজুর কি হল ইয়ারা বোধ কে ডাব আই আর গো ড্রাইভার আছে ড্রাইভার মুরত ফুরত ডাবর কথা বুঝছি তো মনে থাকি দিয়া তুই ইতো হজুর রাতে খারাপ লার ডাব খাই হাতল মুরত ফুটিয়ে ডাব ল ডাব লইলি আরে ওই ডাবর দোন আছে যে ইতে ডাব খাড়ি ইতে জিবে 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 চাই জিবে দিকে ডাব খাইতে যায় রে ডাব জিবে প্রথমে ইতে বাঁচিয়ে রে দিয়ে ডাবিবে খাইটিয়ে দে এডে ফানি এক ফোড়ো নেই আর ড্রাইভার ইতো হদে একটা ফানি নিয়ে তোর টেগলে দিন ইতো হদে আয় ডাবতর করলে এনে ফাইন থক তো কা হাঁটি তো ফাইন দিয়ে কিনতাম টিয়া দম পড়বো কি দম পড়বো আয়ও কিনে আনি তো এবার আর গাছত ডাব না কিনে আনি দি ইতো খন খুন্দি রে ফাইভ টপ লাগাই রে খুন্দি ভিতরে খাবিলে ইয়া কিনতাম টিয়া দে টিয়া দম বুঝি তো নবুঝ এলে বহুত ডাব গাছত একটা সোলা আছে দে এনে ডাব এনে রই দেখো দে ভিতরে সোলা কাম করে দি আছে না এইরকম কথা লম্বর সাহাবি অনেক আর রসুলুর দরবারত সাহাবি বে খাজুর আনিল এক টুরি এক বস্তা কি হাজুর আননি হাজুর আননি আর নবী ডাক দিয়ে আইনা সাইল আই নবীর প্রশ্ন যদি রোজা ভাঙ্গি বেলে দেব বললাই মোজামিয়াত গরি রোজা ভাঙ্গি ওদের সাবিবে খড়ে আসো আইনা সাইল খন্ডে সাবিবে তুই খদে হুজুর লাব্বাইক ফিদা কাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ নবী গো আই আসি হুজুর ইয়া রাসূলুল্লাহ উপস্থিত আছি ডর করি খন সুবহানাল্লাহ আর নবী এবার সাবিবের ডাকিলি কেউ ধরা খাজুর বস্তায় কিনল খাজুর লুজুরাই খাজুর লইম ঠিক আছে খাদা খাজুর গুণ লই তুই সোজা তোমার বাড়ির গ্রামত যাবই তুই খাজুর গুণ তোমার এলাকাত ফকির মিসকিন যারা আছে ইতারারে খাজুর কিন তুমি সৎকা করি দাও গই বিলি করি দাও গই সৎকা করি দাও গই সাহাবিবে আর নবীর সামনে দাঁড়াই দুই চোখের পানি সারে দিয়ে হুজুর হুজুর অনে আর এলাকা তার বাড়ি যাই গিন ফর মিসকিন হলর বন্টন করে দিতে হইতলে গন্ধ হুজুর হুজুর আর এলাকা তার বাড়ি হুজুর আতুন তো বড় ফকির মিসকিন আর কেউ নাই আর নবী বারে মুস্কি আসে দিয়ার নবী খদ সাবি জ হাজুরের বস্তায় গিল লই তুন বেশি গরিব খন খায় যাতে নাই বিলি ঘর য তুই খাজুরের বস্তায় কিন তোর ঘর লই যাই তুই তোর পয়সা লই খাজুর গুণ খই আই নবী দোয়া করে দিলাম তুন আর খন রোজার কাফারা দম পড়তুন আল্লাহ তোর যত খাতা নিচিয়া নই আই নবী তোলে দোয়া করি তোমার খাতা নিচিয়া নিন আল্লাহ মাফ করে দিয়ে নবীর কাছে উম্মতের গুনাহ মাফ করিবার ক্ষমতা আছে না নাই আর নবী হতে যাও তোমার খত মাফ তোমার গুনাহ মাফ আখিয়ার হায় রাসূল দোয়া করলে আল্লাহ মাফ করে দিও কোরআন শরীফে থই দে ওয়ালাউ আন্নাহুম ইযু যালামু আনফুসাহুম জাউকা আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহুর রাসূল ওয়াস্তাগফিরুল্লাহুর রাসূল ওয়াস্তাগফিরুল্লাহুর রাসূল নবী যদি কোন উম্মতুল্লাহ দোয়া করে উম্মতের গুনাহ মাফ চায় আল্লাহ ওদে আর নবী তুই বান্দালে মাফ চায় ওয়ারে আর নবী যেই উম্মতের গুনাহ মাফ চায় যেই শাস্তি গুনাহ মাফ চায় খোদাই বলে ওয়ারে মাফ করে দে বড় করে খন কোরআন শরীফ এত একখান দলিল তো অনর ভরো তো হদ না নবী লাভ ক্ষতি কি করিতে রে কারণ বড় করে নাউজুবিল্লাহ সঞ্জয় রসুলে এই উম্মতর লাভ করছি না ক্ষতি করছি
আর খানা বড় করে খাওয়া না, এই ক্ষমতা আল্লাহ রসুলের দিয়ে না, জোরহ দিয়ে না। তাহলে আরোগ্য হাদিস লনি ইতুন আর প্রশ্ন করিবে দে কই দি সাহাবিক রসুলের কাছে সেই অস্পরসই কি দে নামাতার কা আর নবী কত তোরা যাবে এক নজর হবে সাহাবিক গতি আর রসুলের বুখারীর হাদিস কিতাবুল মানাসিক মেশকাত তো আছে, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, সিয়াসিতার প্রায় হাদিসের কিতাব আছে। সাহাবী গতির হযুর আকুল্লাহ মিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবী গো আর আত্তা কি প্রতি বছর হজ করার নাম ফরজ নাকি? আকুল্লাহ মিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর প্রতি বছর হজ করার ফরজ নাকি? সাহাবী একবার দুইবার তিনবার, আর নবী কিছু না হয়, হাও না হয়, নাও না হয়, কিছুক্ষণ পর আর নবী হদে লো কুলতু নাম, নবী হদে লো কুলতু নাম লাওয়াজাবাত। ও সাহাবী আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ হইও দে আয়, ও সাহাবী তোমার এই কথা ইয়ানত যদি আয় নবী লো কুলতু নাম, আয় নবী যদি হা হইতাম তাহলে সমস্ত ফয়সাল হলতুন প্রতি বছর অজগরন নাম খোদায় ওয়াজিব করে দিত। আয় নবী যদি লো কুলতু নাম, আয় নবী যদি হা হইতাম প্রতি বছর তোমার অজগরন নাম ফরজ হয়ে যেত। আয় নবী না নাম নো হই দে এতাল্লাই জীবনে একবার ফরজ। সুবহানাল্লাহ, আরো বড় করে কোন। আর রসুলের তো এখতিয়ার আছে না, আর রসুলের ক্ষমতা দিয়ে দেখনে আর খানা বড় করি। আর হাদিস শুনুন, ফাজাইলে কোরআন, বুখারী শরীফ, মুসলিম শরীফ তো আছে, কিতাবুন নেখা, কিতাবুন নেখা। আর নবী সাহাবায়ালের বৈরই কোরআন হাদিসের কথা কর, হঠাৎ মাই ভাগ্যে শেয়ার রসুলের সামনে কি সিদে অনাথ জুরত দেবাল্লা রিয়া আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চেনাতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। সালাতুন বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সমলার নামের সাথে দয়াল নবীর মনোগ্রাম, ঠিক না? দয়াল নবীর মনোগ্রাম আল্লাহ বেহেশত বানালেন নবীর নামেতে, আল্লাহ হাসর করাবেন নবীর শান দেখাতে। আল্লাহ কোরআন নবীকে চেনাতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সালাতুন ইয়া আর সাহাবায়ে করার সামনে মাই বগেছি কি সিদে বড় করে কর মাই ভাইবা ইয়ার নবীর সামনে সাহাবী হলো সামনে আর নবীর ঘর ইন্নী ওয়াহাবতু নাফসি হুজুর আয় আরে অনর দি দিলাম আয় আরে মাই ভাগত আয় আরে অনর রসুলরে দি দিলাম। তার মানে হুজুর অনে আর কিরণ বিয়ে কর আর অনেক কিরণ শাদি কর। আর নবী মাই ভাবে জানলে ঘুরে কই আর নবীও ঘুরে কই আর নবী কদে মালি ফিন্নাসায়ে মিন হাজাত। আর নবী কদে ও মাইবা
আতে আয় রসুলুতুন খন মাইবার হাজত নাই, আতে খন মাইবার হাজত নাই। আর নবী এন ঘনর মার ভরে মাইভাবি বুঝি তারিল থিয়ে রই একবার দুইবার তিনবার। আর নবী এরকম জবাব দিল সাদি দীর্ঘক্ষণ থিয়ে রই মাই ভাবে কিছুক্ষণ যেতই অনরাধন বৈষণ এরকম সাবি হল ভিতরে একজন সাদি থিয়ে গেই সাবি বেতিয়ে খদিয়া রাসূলুল্লাহ নবী রে হুজুর অনমন হয় মাই ভাইবে বিয়ে নগরিবেন আত মন মাই ভাইবের অনেক বিয়ে নগরিবেন মন হয়। আর নবী খদে হুজুর অন যদি মাই ভাইবের বিয়ে নগরন মহিলাই বের অন রসুল যদি বিয়ে নগরন হুজুর আই বিয়ে করছুম অন মাই ভাইবের আরে শাদি করাই দিয়ন। আরো জোর হন অন রসুল পাকে বিয়ে নগরিলে আয় খিচুম হুজুর আমি বিয়ে করছুম অনে আরে কিরন বিয়ে করাই দিয়ন শাদি করাই দিয়ন। আর নবী খদ থুই করিবে না খদ হতলি এনে মক্ত একান হাম গরজ খন খর ফ কিনেছ কারণ খর হলে দম্বর ভিতরে বেড়ে বিয়ে করিবে তার মক্ত মুখরান দম করিব একান খর হলেও ফনিস সাহাবিবি দিয়ে দূর গরজ যায় এখন খসন ন ভাই দূরিয়ায় গি উজরাই কিছু ন ভাই আল্লাহ আজি দুসাই নুজরাই খন কিছু ন ভাই খনব উজুর খন এজারা ফাটি টাটি খসর কিছু ন ভাই তামি তামি কিছু ন ভাই। আর নবী কথা এনে মক্ত হইতে গরত আবাজ বলো হাত এমন বিন হাদিদ উগল লোয়ার আন্টি হইল ফনিস সুবহানাল্লাহ। বল লম্বা হাদিস বুখারীর হাদিস কত উগল লোয়ার আন্টি হইলি ফনিস সাবি বাবার দিয়ে দূর গরত যায় এটা কোনো লোয়ার আন্টিও ইয়া তো স্বর্ণ না ইয়া লোয়া ভরাবে ঠাবিসিয়া ইয়া 1,76,000 টাকা বিলি কর স্বর্ণর বড়ি ইয়া লোয়ার আন্টি দাও কেন করিবার ইয়া টাইমি রেছি তো এই রসুল সাহাবিবের জিয়েন কই রসুলের টাইমি ব্যাগে ইয়া নবুঝো ওই গত 3 দিন আগে আর পুলিশ র্যাব র্যাব 7 করে ওনারা ভাইয়ন সাতগা নিজের পিস্তলের গুলি নিজে খায় কত স্বর্ণ কিন বেগিন ববুর ও স্বর্ণ কিন বেগিন খার ববুর আর কিন বেগিন খনে আর মার এই স্বর্ণল্লাই বউল্লাই খজ্জে বাজ্যে দে ইতে হদে শান্তি তো এড়ো নাই অড়ো নাই আর কি একটু স্বর্ণ লই তাক গই বউর হদে যা আয় আর গুলি আয় খায় আয় খবর যা একটু স্বর্ণ লই তাক গো এসো খাইরে খাই দুনিয়া কোন অবস্থা গিয়ে আল্লাহ হেফাজত করো কামিন কন আরো বড় করে কন সাহাবী দিন দূর করত ঘর যাই দেখে এটা কোন আন্টি লোয়ার আন্টিও বড় করে কন লোয়ার আন্টিও নাই আইসি হুজুর না ভাই হুজুর না ভাই লোয়ার আন্টিও নাই। আর নবী কদে মক্ত বিয়ে করিবি না তুই খর নাই লোয়ার আন্টি কদিও নাই। আর নবী কদে আশাইউম মিনাল কোরআন ও সাহাবী তোর কাছে কোরআনের খন জোশ আছে কিনা কোরআন শরীফের খন সূরা বা খন আয়াত আছে কিনা। সাহাবী বাহাদুর কলার নাম কাদা বা কাদা ইয়া রাসূলুল্লাহ নবী গো আত কোরআন শরীফের অমুক অমুক আয়াত অমুক অমুক সূরা গুনাতে আছে হুজুর ডর করি খন সুবহানাল্লাহ। কোরআন শরীফ 30 বার একখান দিবে ইউদে মূল্যায়ন করতে লাগবো দে কোরআন তেলাওয়াত নিজে করতে লাগবো দে বউয়ারা কোরআন শরীফ তেলাওয়াত নশিকে দে লাগবো দে ইয়ান বহুত কষ্ট করি বাদের সাহাবী হল একখান দিউজি দে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে উদ্যোগ লয় হযরত ওসমান যুন্নুরাইনের আমলে শুরু হযরত হাজ্জাজ বিন ইউসুফ আই খরকত জারা জবাব দিয়ে দে কোরআন শরীফ আজি একখান দিবে ইউদে ইয়াম বহুত বড় নিয়ামত সাহাবী হল দি করিয়ে তুম
এক জায়গাত কোরআন শরীফ যদি রাখি নয় তোমার আজ কোরআন শরীফে এক জায়গাত পড়ান সম্ভব নয় তো ঠিক না বেটি খসায় তো তা আছে হুজুর আছে হুজুর আছে কাজা বা কাজা হুজুর অমুক অমুক সূরা অমুক অমুক আয়াত আছে আর নবী মাইবা বেড়া ডাকলি কেউ আর নবী খদে ও মাইবা আয় তোমার সাহাবি ইবেলে বিয়ে দিতাম স্যার সুবহানাল্লাহ তুই আর নবী খদ ও সাহাবি তুই যাও যাইরি সুরো গুণ আয়াত গুণ লইও জেডে জেডে লেখা আছে গিন লইও সাহাবি বেজাই জেত সুরে গিন আয়াত গুণ নানি দি আর নবী খদ ও মাইওয়া ও আরম্বতর মাইও ন আই নবীর আল্লাহ এখতিয়ার দিয়ে দি স্বাধীনতা দিয়ে দে আয় রসুলে এ তোমার কোরআন শরীফের আয়াত যেগুন আই নবীর কাছে আইসি ওহি আইসি দে এই আয়াত তো আর সাহাবী বেত্তা আছে আই নবী আয়াত গুণ এবং সূর গুণ লই আই নবী তোমার মরানা নির্ধারণ করিলাম কোরআন শরীফের আয়াত এবং সূর গুণের বিনিময়ে এগুলোরে আই নবী মহারানা বানাই আয় তোমার আর সাহাবী বেলে বিয়ে দিলাম ডর করি খন সুবহানাল্লাহ আর বড় করি কো এসে এখন যদি আর কয় খনমাই বাবা আজ যদি কই খনমাই বাবা কোরআন শরীফ সূরা কিনতে আইবার বিয়ে দিম তো আর বিয়ে হবো না আর হানবি মজা বদল দিয়ে ক্ষমা একেবারে মোহরে মিছিল দম্বরু মোহরে মিছিল জীব অরহত চলের মিকদার জীবিবে শুধু কোরআন শরীফের আয়াত দিয়ে মোহরা না বানাই বিয়ে খন মুফতি মুহাদ্দিস মুফতি দিতে পারিব না বড় করে কো আল্লাহ মাত্র এই ক্ষমতা গান দিয়ে দে এই ইখতিয়ার স্বাধীনতা আল্লাহ আর রাসূলেরও দিয়ে দে ঠিক না বে ঠিক বড় করে কো রাসূলের শান বড় উদ্দেশ্য কোরআন শরীফ আয়াতর মোহরা না বানে রসুল বিয়ে দি আজি এই কোরআন ও হইতাম চাইলাম এই কোরআনই বে হালাল 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 জানি হারাম রে হারাম জানি খনকিয়া যদি চলি দয় আর নবী খদে ইবে ইন্তেকালের সময় 7 আসমান 7 জমিন ফেরেশতা হলে খাঁদে নয় নয় আরে হাদিসত রাসূল বর্ণনা করছে এই কোরআন শরীফ যেই হাফেজে কোরআনের যার সিরাত কোরআন শরীফে মুখস্থ আছে আসরের মানত আর রাসূল হচ্ছে ওই হাফেজে কোরআনই বেই এম 10 জন ওই হাফেজে কোরআন তার পরিবার মা বাবার পক্ষে এম 10 জনের সুপারিশ করি জান্নাতুল নজিব যেই 10 জন জাহান্নাম ওয়াজিব হই জাহান্নাম নিশ্চিত হই এরকম 10 জনের সুপারিশ করি হাফেজে কোরআনই বেই আল্লাহর দরবারে সুপারিশ করানোর মারবারে ইতারে জাহান্নামের লিস্টিত নাম খাড়ি দি ইতারে আল্লাহ বলে জান্নাত দান করি বড় করে খাও আরো বড় করে খাও এইরকম কোরআন শরীফ শিখি বেল্লাই হাদিস শরীফ শিখি বেল্লাই মাদ্রাসা ইন্দি আগেই দে ঠিক না বে ঠিক বড় করে খান এই মোহাম্মদিয়া সুন্নিয়া মাদ্রাসা আল্লাহ পাক এই মাদ্রাসাত আরারে ফওয়াদি এই মাদ্রাসাত আরারে টেয়া বসে দি সার্বিক সহযোগিতা করিবে তৌফিক দাও আমিন বড় করে খাওয়ান আওয়াজ আমিন কারণ পৃথিবীর যা কিতাব পিতা পড়তে লাগন ইন উগ্গ ইন এক উগ্গ সব খবর যাইতো না অনর ফওয়াদাতে মাদ্রাসাত বিসমিল্লাহ শরীফ শুরু করিব অন খবরত থাইলো আল্লাহ অনর খবরের আযাব মাফ করে দিব সুবহানাল্লাহ খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগত ইবের যুগত ফওয়াগ মক্তবত কি পড়ে কোরআন শরীফ পড়ে তো ফয়বে মার ফেরত থাকতে ফয়বের বাপ মারা গিয়ে ফয়বের বাপ কি মারা গিয়ে মারা যাওয়ার পর ওই বাপে উচিত যদি ববুর খদা আয় দুনিয়া তুমি গেলে কই কোনো চিন্তা না করছো আল্লাহর ছায়া তোর তাইবু তোর ফেটের ভিতরে আমানত আছে ইবে আর ছেলে হক মাই হক ইবে দুনিয়া তাহলে তুই মাদ্রাসা দিবে খড় দিবে তুই ফয়বে বড় 4 মাস 4 বছর 4.5 বছর বয়সে তুই এই গুরু বয়বেরে মক্তব যাতে দিয়ে ইবু হুজুর আর বিসমিল্লাহ শরীফ যাতে তেলাওয়াত করেন ওই যে খবরত বাপ খবরত গেই গদি ইবের খবরত আযাব বলা আযাব চলের খবরত আযাব চলের যেতে ফুয়াজাতে মক্তবত উস্তাদের ওয়ারে বিসমিল্লাহির রহমানির রহিম যত শুরু হচ্ছে আল্লাহ বলে খবরস্থানের আযাবের ফেরেশতারে ডাক দে
বন্ধ করতাম হদি ইবে দুনিয়াতে আসছি দুনিয়ার তুন খবরত আসছি ইবের খবরত আজাব দিতে লাগবো তোর ফেরেশতল আজাব বন্ধ করে দিও কে আকিলে জানো নেই হদি ইবের উগ্র সন্তান দুনিয়া তাজিয়ে বিসমিল্লাহ আয় খোদার নামে শুরু করছি আয় খোদার রহমান হর আয় খোদার রহিম হর যেই মক্তবত গুরু হ বিসমিল্লাহ শরীফ পরের আর রহমানির রহিম পরের ফয়েবের বাবার খবরত আতুন দয়াল আগতে কেন আযাব দিম ফয়েবে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ান ফরনর ওয়ারে আল্লাহ হদে আযাবর ফেরেশতা আযাব বন্ধ করে দে আয়ার বন্ধ এবার জীবন আল্লাহ যা গুনাহ বেয়াগে maaf করে দি এই খবরত আয় কিয়ামত পর্যন্ত আযাব বন্ধ করে দিলাম বড় করে খাও সুবহানাল্লাহ মাস্টার ডিগ্রি পর্যন্ত ফরাইতে লাগবে দে কোন মা বাবার খবর আজাব বন্ধ হবো না এসব নামা দরকার কিন্তু মাদ্রাসাত ফরাইলি আজাব বন্ধ না নয় শুধু বন্ধ নয় মাদ্রাসাত ফোয়াবি আড়ে যাচ্ছে দেখতে লিখতে ইবে ইডুর অথবা সলিন অথবা কার্পেটিং রাস্তা আয়ার অনন্য হিদ্দে আবু দাউদ শরীফের হাদিস জিবে কোরআন হাদিস যাতে শিখতে যার মক্তব যাতে ফত্যু যার কোরআন শরীফ নুরানির যাতে ফত্যু যার আলিফেতে আল্লাহ আল্লাহ মানে আল্লাহ বাতে বাইতুল্লাহ বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর এই যাতে ফত্যু যার নুরানি ফোন জনরওয়ার ওরে সাথে সাথে আর রাসূল হদে ফেরেশতালে নুরানি ডানা বিছাই দে এই মক্তব যাতে ফাগুন পেড়ে ইট মাড়ির উদ্দে আড়ি যাবতো না রাস্তার উদ্দে আড়ি যাবতো না বিছিন্ন করে কারফেটিং রাস্তার উদ্দে আড়ি যাবতো না ফেরেশতালের নুরানি ফাঁকার উদ্দে আড়ি আড়ি মক্তবতে ইদ্দে বড় করে খাও চাই স্কুল কলেজত ফরত দে ইতার আল্লাহ যে ফেরেশতা যে ডানা বিছে দিয়ে এরকম মনে দলিল আছে না বড় করে খাও এত লাই নুরানি মাদ্রাসাত ফরত যে ফোয়াসা মাদ্রাসাত দিবেন মাদ্রাসাত ফলিলা কেয়া ফয়বে বড় আলামলি অনা মা বাপ দুনিয়াতুন জনের ভরো পঞ্চগানা নামাজ সরি ভরি ফয়বে মা বাপ আল্লাহ দোয়া করিব ঠিক না বে ঠিক বড় করে খন্না মা মারা গেলে খনকে মারা গেলে সর্বপ্রথম সকল দি ফোয়ার সকল দি মা বাপর হকের ভিতরে এক নম্বর হক খন ফোয়াশার মা বাপ মারা গেলে উমারে বাপর জানাজা দাফন কাফনের ব্যবস্থা করে নিয়ে এক নম্বর হক সুবহানাল্লাহ খন্না তাহলে এই মাদ্রাসা ইন্দিতে লাভই না নয় বড় করে খন লাভই না ক্ষতি এটা কোরআন হাদিস ফরাজান না নজর বড় করে খন ফরাজান না নজর ওনারা ফোয়া দিবেন তো এসব নামাতের কা দিবেন তো শুধু ফোয়া দিলে হইতো না ঠিয়াও দম করবো চাই অনুরোধ গজ্জম ইয়ম আজি বহুত মাবিল অসুস্থ আল্লাহ দোয়া করিবেন নুরজাবুজার খালিও মাহফিলে যাই না পারবা লখড়ায় নবুজন আইনুর কথা আছিল এত যাতে নুমাইয়ার করতুন চিন্তা করদি 12:30 গিয়ে আয়া সামনে মিকান নজর আল্লাহ ওনারা আরা বেয়া গুণর কবুল করক তো এই এত বড় আয়োজন পোস্টার লাইটিং প্যান্ডেল এটা বহুত খরচ হই নবুজন আয়নার ভিতরে অনুরোধ করছিলাম মর্দ মুজাজি যদি তখন দয় নবুজন টিয়া ফসে বহু জায়গা যার গো বাজি বহু জায়গা যার গো অনেক এখন ডাক্তারের কাছে গেলে ডাক্তারে অনরে শুধু ওষুধ দিব দে প্যারাসিটামল বা বেতা লাইলে বেতার ওষুধ দিব গ্যাস্ট্রিকের ওষুধ দিব আর কিছু লিখতো না 8-10 খান দিব পরীক্ষা 8-10 ক্ষমত 8-1 ক্ষমত ওয়াজাই করিলে ইয়ে খরচ সেবরণ খরচ ন্যাশনাল সিএসসিআর খরচ ইবনি সিনাত খরচ ওই এবার কে যায় পরীক্ষা যাতে দিন ওদিনই 25% ডিসকাউন্ট দিয়ে 25% ডিসকাউন্ট বাদ দিয়ে খদ্দুর 10,000 থই 25% ডিসকাউন্ট এটা খোঁজো কত এটা 1700-1800 এসছি দেরি তার মানে 8,000 এসছি অনর্থে 1000 ডাক্তারি ফিস লই 1000 বা 1200-1500 যেদুর লইয়ে নি 8,000 ইন্দিকে কি ডাক্তার লইয়ে কত 1000 কি আপ ডাউন খরচ গাড়ি ভাড়া সাহাবানি ব্যাগিন মিলিয়ে 1000 কি এই যদি গ্যাস্ট্রিকের বেতাল লইও যদি ডাক্তার আছে যে ক্ষমত 10,000 টাকা গিয়ে ওষুধ সারা তাও ওষুধ টষুধ ললি ওষুধ বেয়া কিন দিব তো খাওয়াতে ওই পরীক্ষা আলি তার পরের দিন 2 দিন পরে 1 দিন পরে রিপোর্ট লই ডাক্তার সাহেব ধরন সন লিভারত সমস্যা পেটি লিভার অনতা খামার কেন খদে কি কিডনিতে 70,000 ঠিক না বেটি
আই কি মিছা তো কই দিলে এবারে কিছু না বলে কমাস কম কবে ফেসরাবার সমস্যা আছে এসো আমাদের কাটিং না বেটি খাও একবারে কিছু ক্ষমত কম কিছু না বলে কত ফেসরাবার সমস্যা আছে অনর্থে ও হদ তুই ওষুধ টষুধ লিখে দিবে আবার যায় ডাক্তার দোকান যায় স্লিপ যাতে দিও ওষুধ বেগিন দি 3200 টাকা এসে হাক্কু ওষুধ কদন গেই দে এসো না মাতার কা এখনো রোগ গেই না আরো 17,000 যাইব আল্লাহ জানে তুই আর অনুরোধ করছুম এই গুরমিককে ডাক্তার হাসা গেল পয়সা খরচ তো দুনিয়ার ডাক্তার বেগিম বাদ দি খোদার ডাক্তার কোরআন শরীফ সূরা ফাতিহার নাম সূরা শিফা সুবহানাল্লাহ কন্না সূরা শিফা কোরআন শরীফ তাইয়ুন দুনিয়ার ডাক্তার খানা বেগি সেজলি তৈরি কোরআন শরীফে নজর আর এখানে পানি ভরা দন আর এখানে কি দন গুফুদন মেরা দেশত বহুত কেই না কিলে গরম পরে হচ্ছ নই করোনা হাজিত আছে না আছে 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 100 বার আছে হযরত আবু হুরায়রা সাহাবী গো মুসলমান ইহুদি যে তো সুগই দে হত আর একখানা ফুদ না ও জারফুক হদু ফুদ না সাহাবী বে খোদা জীবন থরদিন নদী ইবি ইহুদি সাহাবী বে দেরি নগর সূরা ফাতিহা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা পড়ি দিব ইবি ফুদ এত দেরি নাই ও ভালো গই ইহুদি কি গই বড় গই না কি গই ভাড়া যা তুই ইটা কত দুনিয়ার ইদুন কবিরাজর কাছে গেলাম জেলাম খেয়া ভালো করিল ভালো ওয়া ইকেয়ন আর হযরত আবু হুরায়রা কর অদেন ওয়ারে ইতে তো ছাগল আছিল বহুত কত ধর আর একটু না কিছু ছাগল অনরে বকশিস দিলাম খেয়া তুই আরে ফুদি ওদে ভালো গই ইবে দিগি উবে সাহাবিয়র লগি গই সাহাবি বেলো রসুল দরবার হুজুর আচ্ছা খামের খান গজি কত কি দে হুজুর ইহুদি কায়রি অসুখ বলে তাতে আর কি আর কিতাব পড়ি কি পড়ি ফুদিত কর হুজুর আই সূরা ফাতিহা পড়ি এনে ফুদিলাম ইতা ভালো গই হুজুর সালেহিন দি দে হুজুর আল্লাহ আল্লাহ হারাম আর রসুল কদে শুধু তুই না গাইছে তুই কিছু আরো দিস কেন বড় করে সুবহানাল্লাহ ওয়া ইয়া জারফুক আসানা নাই নামাজের কা আসানা নাই ইয়া তাবিজ দিন বলে নাই তাবিজ শব্দের অর্থ তো নজরস্তি হাক্কু তাবিজ কোরআন শরীফ সূরা ফাতিহা লেখি তাবিজ বানায় গলা লাগাইবে আতর লাগাইবে অবশ্যই জায়েজ সৌদি আরব তুমি কত না না জায়েজ এটা তাবিজ দেখিলি লেভেলা তো শিরিক হোক বেদাত হোক বুঝো আদা মুরুক্কু নাড়ে এটা সাহাবি যুগ এখন নাই এটা 3 যুগ আছে যদি খায়রুল কুরুন সালাসা রাসূল যুগ সাহাবী যুগ তাবি যুগ এই 3 যুগ হল দি সেরা যুগ এর বড় যুগ এখনো যুগ জিন চলে দাদ পাখান্ডা যুগ চলতে খেয়া সগু সায়াসিদি এরে আগর যুগ আজি সাবল লক্ষ লক্ষ টাকা হজ করতে যায় ইয়া হজ করতে যা দাও ভাই এরে বিল্ডিং এর তুললাম 8 তলা 10 তলা 15 তলা তুললাম সাবিবে জমাদাম ভরদে ম্যাডাম রে আবার দা উডোর কবাজি শেষ করে দিত এখন শেষ করে ও চিন্তি বইন ঠাঙ্গি চিন্তিলে হিন্দি বইও শেষ করে দিন ইয়া এডে ওটলত আজি অলরে সৌদি বেলাই ওটলত প্রতিটা হলো রিসিপশনত গো হুরে গালমান বয় দি ওরা তো সাবি দি তো নামাজ দি জম্বর দে 5 ওয়াক্ত নামাজ এবার খুদরত ইচ্ছে যাও গই খড়ে গই আল্লাহ হেফাজত করো আমিন এখন জুন আছে এখন বর্তমান জুন আছে আরব আমিরাতত আইন শপথ করি কইতে যে উনোর আগে আর আলহামদুলিল্লাহ জান্নাত যাই ইতার আগে আর মামুনের জান্নাত যাই ইনা রাসূল যুগ সাহাবী যুগ তাবি যুগ আর নাই বহুত ভালো আছে আলহামদুলিল্লাহ না আরো কি জিগিন আর বন্ধু বান্ধব বলে আর হয় ই ননর নকয় বেশি খারাপ এই মুসলমান মানে খায় খানা খাইব যাক আর কেন যায় এই মাদ্রাসা গান লাই অন্তত কাজে বহুত খরচ এটা কদুন খরচ আল্লাহ জানে চাই কোরআন শরীফ ইবে 30 পারা খফারা জোরখন খফারা
30 পারা 10 পারা 10 পারা 3 দশম কত 30 পারা। তাই সর্বপ্রথম রতন এনুক মর্দ মুজাহিদুন যে সহযোগিতা যাই মাদ্রাসার লাই সে তো সালান জালসা মানে টেয়া লাগুন এটা ওয়াজের দরকার নাই, মাদ্রাসার টেয়া লাগে দেয়, ফুফুয়া লাগে দেয়, টেয়া লাগে ছাত্রছাত্রী লাগে, তো এটা টেয়ার দরকার। এখন বহুত ওয়াজ গেলাম, আল্লাহ আর ইনোর আমল করিবে তৌফিক দেখ আমিন কর। সাই এখন মুজাহিদ তো আসন বলে দুজন আই মাদ্রাসার লাই, এই মাদ্রাসার লাই 10,000 গটিয়া আশরায়ে মুবাশশারা যেগুলোর আল্লাহর রাসূলের যে 10 জন সাহাবীর জান্নাত সার্টিফিকেট দিয়ে এই আশরায়ে মুবাশশারা 10,000 গটিয়া লই উজরায় এই মাদ্রাসাত মুহাম্মাদিয়া মাদ্রাসাত রাসূল পাকের নামে নাম। মোহাম্মদ মানে অর্থ কি? মোহাম্মদ শব্দের অর্থ যদি জীবের বেশি বেশি প্রশংসা করা যায়, মোহাম্মদিয়া সুন্নিয়া মাদ্রাসাত বেশি বেশি যেই নবীর প্রশংসা করা যায় ওই নবী মোহাম্মদিয়া মাদ্রাসাল্লাহ 10,000 গটিয়া দান করছো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা মারহাবা আল্লাহু আকবার আল্লাহু আকবার। নারে তাকবীর নারে রিসালাত ওয়া কেন বড় করে কোন আওয়াজে নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত সাদরপুর বিসিন্নাবাড়া মোহাম্মদিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসা ও হেফজখানা। আল্লাহর বাই হজন 500 বাই মিলি 2000 করে একজনের 5,000 দিয়ে আল্লাহর বাহি নগদে দিয়ে 10,000 টাকা আল্লাহ কবুল করো।